পুরোপুরি আশা হারিয়ে ফেলেছিল। সে তার সব টাকা এক ভিখারিকে দিয়ে দিল, কিন্তু সে জানতো না যে ওই ভিখারি আসলে এক জাদুকর। জাদুকরের জাদুতে পৃথিবীর সব জিনিসের দাম 10,000 গুণ কমে গেল। শুধু ছেলেটির টাকায় অপরিবর্তিত রইল, কিন্তু ছেলেটি কিছুই বুঝতে পারলো না। সে ভাবলো যা কিছু ঘটলো সেটা হয়তো একটা স্বপ্ন মাত্র। কিছুক্ষণ পরে বাড়িওয়ালা ভাড়া চাইতে চলে এলো। ছেলেটা বুঝতে পারলো তার কাছে এখন ভাড়া দেওয়ার মতো 1 টাকাও নেই। সে দৌড়ে ব্যাংকে গেল টাকা তুলতে। ক্যাশিয়ারকে বলল সে $500 তুলতে চায়। এটা শুনে ক্যাশিয়ার একদম হতবাক হয়ে গেল। সঙ্গে সঙ্গে সে ছেলেটির অ্যাকাউন্ট চেক করলো, তারপর ব্যাংক ম্যানেজারকে ফোন করলো। এরপর তাকে ভিআইপি রুমে নিয়ে যাওয়া হলো। ম্যানেজার বলল আপনি দিনে সর্বোচ্চ $300 তুলতে পারবেন। সে বাধ্য হয়েই রাজি হয়ে গেল এবং শান্তভাবে $300 ওয়ালেটে রেখে দিল। পরের দিন ছেলেটি বাজার করতে গেল। সে অবাক হয়ে দেখল সব পণ্যের দাম মাত্র 1 সেন্ট। সে কিছুই বুঝতে পারছিল না। ঠিক তখন ক্যাশিয়ার তাকে বলল স্যার বিল দিন। সে $100 একটা নোট বের করে দিল। ক্যাশিয়ার নোটটা দেখেই সঙ্গে সঙ্গে অ্যালার্ম বাজিয়ে দিল। মুহূর্তের মধ্যেই কালো স্যুট পরা কয়েকজন লোক এসে ছেলেটিকে ধরে নিয়ে যেতে লাগলো। ঠিক তখনই দোকানদার তাকে বাঁচিয়ে নিজের গাড়িতে তুলে নিল। দোকানদার বলল স্যার আপনি চাইলে পুরো মলটাই কিনে নিতে পারেন। এই কথা শুনে সে একদম হতবাক হয়ে গেল। কিছুক্ষণ পর দোকানদার ভদ্রভাবে তাকে বাড়ি পৌঁছে দিল। বাড়ির দরজায় পৌঁছাতেই বাড়িওয়ালা তাকে থামিয়ে দিল। সে 2 মাসের ভাড়া বাকি রেখেছিল, কিন্তু ছেলেটির হাতে নগদ টাকা দেখে বাড়িওয়ালা খুশিতে নেচে উঠল। তারপর বলল এখন থেকে এই পুরো বিল্ডিংটাই আপনার। ঠিক সেই মুহূর্তেই তার মনে হলো হয়তো সত্যিই সে এখন এক ধনী ব্যক্তিতে পরিণত হয়েছে।